হ্যালো এভরিওয়ান। আজকে এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ হওয়া হরর ইন্দোনেশিয়ান মুভি গুন্ডিক। গুন্ডিকের মানে হচ্ছে মিস্ট্রেস বা প্রস্টিটিউট, সোজা বাংলায় বলতে গেলে পতিতা। কিন্তু এখানে যাকে গুন্ডিক বলা হচ্ছিল সে অন্য দুনিয়ার ছিল, মানে সুপার ন্যাচারাল কিছু। এরপর সিন চলে আসে 1988 সালে। একজন হাই পোস্ট অফিসার সামির নামের একজন লোকের ম্যানশনে আসে। অফিসার সাথে করে একটা ছোট সিন্দুক আর বড় একটা বক্স নিয়ে আসে। তারা কিছুক্ষণ কথা বলার পর সামিরকে সেই সিন্দুকটা দেয়। সামির সিন্দুক খুললে ভিতরে অনেকগুলো গোল্ডস বার দেখে, আর এগুলো দেখে সে খুশি হয়ে যায়। সামির অফিসারকে জিজ্ঞেস করে তাদের অফারিং কোথায়। অফিসার তাকে বড় বক্সের দিকে ইশারা করে। সামির বলে সে অনেক তাড়াতাড়ি জেনারেল পদ পেয়ে যাবে। এরপর সামির অফিসারকে গোল্ডস বার নিয়ে ভিতরে যেতে বলে, আর বলে ভিতরে যেয়ে সে যেন কোনো কিছু দেখে ভয় না পায়। এরপর অফিসার ভিতরে আসার সময় বিশাল বড় একটা সাপ দেখতে পায়, তবুও সাহস করে গুন্ডিকের রুম পর্যন্ত চলে আসে। এরপর গুন্ডিক তার কাছে এসে সিন্ধুকে নিয়ে আসা গোল্ডস বারগুলো খেতে লাগে। এরপর অফিসারের হাত কেটে কিছু ব্লাড ড্রিঙ্কের সাথে মিশিয়ে খেয়ে নেয়। এরপর গুন্ডিক একটা কাপড় অফিসারের চোখে বেঁধে তার উপর যেয়ে বসে। অন্যদিকে সেই বড় বক্স থেকে একটা বাচ্চাকে বের করে মেরে ফেলা হয়, মানে তারা কোনো একটা রিচুয়াল করছিল, আর এই বাচ্চাটাকে অফারিং হিসেবে মেরে ফেলে। আর সেই বাচ্চার ব্লাড একটা পাইপ দিয়ে গুন্ডিকের শরীরে যেয়ে পড়ে, আর এই রিচুয়ালটা কমপ্লিট হয়। এরপর সিন চলে আসে 2003 সালে ইন্দোনেশিয়ার হাওয়া নামের একটা শহরে। ওসমান নামের একজন লোককে দেখানো হয়। ওসমানের ওয়াইফকে কিছু খারাপ ছেলেরা মেরে ফেলেছিল। এরপর ওসমান তার ওয়াইফের বদলা নিতে সেই সব ছেলেদেরকে মেরে ফেলে। এতে ওসমানের 6 বছরের জেল হয়। আজকে ওসমানকে ফ্রি করে দেওয়া হয়েছে, আর বাইরে তার মেয়ে লুনা তাকে রিসিভ করতে আসে। ওসমানও তার মেয়েকে দেখে অনেক খুশি হয়েছিল, কিন্তু তার মেয়ে যখনই গাড়ি থেকে বের হয় ওসমানের খুশি মাটিতে মিশে যায়, কারণ তার মেয়ে ছিল প্রেগনেন্ট, আর সে তো জানতোই না তার মেয়ে বিয়েও করে নিয়েছে। লুনা তার হাজব্যান্ড ইব্রাহিমকে ডাক দিলে সেও বের হয়ে আসে। লুনার হাজব্যান্ড সেই গাড়িরই ড্রাইভার ছিল, যেটা দিয়ে লুনা তার ফাদারকে পিক করতে এসেছে। ওসমান ইব্রাহিমকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। সে কখনোই চায়নি তার মেয়ে একজন ড্রাইভারকে বিয়ে করুক। বাসায় এসে ওসমান তার মেয়েকে বলে যেহেতু সে জেলে ছিল তাই গার্ডিয়ান ছাড়া তাদের বিয়ে সম্পূর্ণ হয়নি। লুনা জানায় বিয়ের সময় তার গার্ডিয়ান হিসেবে তার রেজা আঙ্কেল ছিল, মানে লুনার আম্মুর ভাই। পরের দিন সকালে লুনা, তার হাজব্যান্ড আর তার ফাদার একসাথে নাস্তা করতে বসেছিল। তখনই ইব্রাহিমের কাছে তার আম্মুর কল আসে। তার আম্মু জানায় তার আব্বুর অবস্থা একদম খারাপ, সে যেন তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। ইব্রাহিম হসপিটালের উদ্দেশ্যে বের হলে ওসমান লুনার কাছে ইব্রাহিমের আব্বুর ব্যাপারে জিজ্ঞেস করে। লুনা জানায় ইব্রাহিমের আব্বু তার মতোই একজন চোর ছিল, মানে জেলে যাওয়ার আগে ওসমানও চোর ছিল। অন্যদিকে ইব্রাহিম হসপিটালে গেলে জানতে পারে তার আব্বুর অর্গানস কাজ করা অফ করে দিয়েছে। ডক্টররা বলে দিয়েছে তারা আর কিছুই করতে পারবে না। তাই ইব্রাহিমের আম্মু এখন তার হাজব্যান্ডকে বাসায় নিয়ে যেতে চায়। এমনিতেও হসপিটালে রেখে আর লাভ নেই। এদিকে লুনার লেবার পেন শুরু হয়ে যায়। লুনা তাকে সি সেকশন করানোর জন্য হসপিটালে নিয়ে যেতে বলে, কিন্তু ওসমানের কাছে তো এত টাকা নেই। তখন ওসমানের কাছে টনি নামের একজনের কল আসে। টনি সেই লোক যে ওসমানকে চুরি করার কাজ দিত। টনি ওসমানকে অট্টো নামে ডাকছিল। পুলিশের থেকে বাঁচার জন্য তারা কোড নেম ইউজ করত। টনি ওসমানকে নিয়াই নামের একজন মহিলার ম্যানশনে চুরি করার অফার দেয়, আর এই নিয়াই ছিল শুরুতে দেখা সেই গুন্ডিক। টনি বলে শুনেছে সেই ম্যানশনে অনেক গোল্ডসের জুয়েলারি আছে, আর ওসমানকে একা সেখানে যেতে হবে না, তার সাথে সাউদ, ফার্সি আর সুরিয়া নামের আরো 3 জন যাবে। এরপর ওসমান সাউদের কাছে আসে। সাউদ ওসমানকে দেখে অনেক খুশি হয়ে যায়। ওসমান তাকে চুরির কথা জানালে সেও রাজি হয়ে যায়। এরপর তারা 2 জন ফার্সি এর কাছে আসে, আর ফার্সি অন্য কেউ না, লুনার আঙ্কেল রেজা। এদিকে হসপিটালে ইব্রাহিমের আম্মু তাকে বলে তার আব্বু অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু সে এখন যেতে পারবে না, কারণ তাকে তার সম্পদ আগে ইব্রাহিমকে দিতে হবে, আর ইব্রাহিম সেই সম্পদ অ্যাকসেপ্ট করলে তবেই তার আব্বু মুক্তি পাবে। এরপর ইব্রাহিম বাসায় এসে একটা সিন্দুক খুঁজতে লাগে, আর সেখানে সে একটা স্পিরিটও দেখতে পায়। যেহেতু ইব্রাহিমের ফাদার একজন সীমান ছিল, তাই সে ভয় না পেয়ে সেই সিন্দুকটা খুঁজে বের করে, যেটার ভিতরে একটা বই ছিল, আর সেই বইয়ে অনেক তন্ত্রমন্ত্র লেখা ছিল। এরপর ইব্রাহিম তার আব্বুর সম্পত্তি অ্যাকসেপ্ট করে নেয়, আর তখনই তার আব্বুও মারা যায়। অন্যদিকে ওসমান আর সাউদ রেজার সাথে কথা বলছিল। ওসমান আর সাউদ বলে তারা আগেই শুনেছিল ওই ম্যানশনে খারাপ কিছু থাকে।
রেজা বলে সুরিয়া এইবার তাদের কাজে লাগবে, কারণ সুরিয়া একজন সীমান আর সে অনেক শক্তিশালী। তারা তিনজন সুরিয়ার বাসায় আসলে জানতে পারে সুরিয়া অলরেডি মারা গিয়েছে, আর সুরিয়া অন্য কেউ না, সে ইব্রাহিমের আব্বু। এই ব্যাপারে ওসমান কিছুই জানতো না। সুরিয়ার বাসায় এসে সে এই ব্যাপারটা ইব্রাহিমের কাছে জানতে পারে। এখন ওসমান ইব্রাহিমকেই তাদের সাথে নিয়ে আসে, যেহেতু এখন সুরিয়া জীবিত নেই। ওই দিন রাতে ইব্রাহিম লুনাকে জানায় সে আজ নাইট শিফটে কাজ করবে। এরপর তারা চারজন ইব্রাহিমের গাড়িতে বসেই রওনা হয়। ওসমান জানায় তারা তিনজন ভিতরে যাবে চুরি করতে, আর ইব্রাহিম বাইরে বসেই তার সীমান পাওয়ার দিয়ে ম্যানশনে যদি কোনো খারাপ স্পিরিট থাকে সেটার সাথে ফাইট করবে। কিন্তু ইব্রাহিম তো এইসব ব্যাপারে তেমন কিছুই জানে না। এরপর তারা তিনজন বাড়ির ভিতরে চলে যায়, আর ইব্রাহিম দূর থেকে ম্যানশনের জানলা দিয়ে একটা মেয়ের স্পিরিটকে নাচতে দেখে। হঠাৎ করেই তার ব্যাক সিটে একটা বুড়ির স্পিরিট চলে আসে, ইব্রাহিমের গলা চেপে ধরে। ভয়ে ইব্রাহিম গাড়ির থেকে বাইরে চলে আসে। এদিকে সাউদ একটা রুমের ভিতরে আসলে একটা বাচ্চা মেয়েকে বাঁধা অবস্থায় দেখতে পায়। সে বাচ্চার হাত খুলতেই যাবে তখনই সামি সেখানে চলে আসে, আর সে সাউদের সাথে ফাইট করতে লাগে। বাইরে থেকে ইব্রাহিম সাউন্ড শুনতে পেলে ভাবে হয়তো ওসমান বিপদে পড়েছে, তাই সেও ভিতরে যেতে লাগে। মেন গেটের ভিতরে সে একটা স্যাম্বল দেখতে পায়, আর সেটা টাচ করতেই তার সামনে অনেক স্পিরিট চলে আসে। ইব্রাহিম ভয়ে তার ফাদারের দিয়ে যাওয়া বই খুলে মন্ত্র পড়তে লাগে, এতে সব স্পিরিট সেখান থেকে চলে যায়। ইব্রাহিম বুঝতে পারে এখানে থাকা তাদের জন্য মোটেও ভালো হবে না, তাই সে গাড়ির ভিতরে যেয়ে হর্ন বাজাতে লাগে, কিন্তু ভিতর থেকে কেউ বের হয়ে আসে না। উপায় না পেয়ে ইব্রাহিমও ম্যানশনের ভিতরে চলে যায়। এদিকে রেজা একটা খাটে যেয়ে বসলে হঠাৎ করে তার সামনে সেই ছেলের স্পিরিট চলে আসে, যাদের মুভির শুরুতেই অফারিং হিসেবে মেরে ফেলা হয়েছিল। রেজা ভয়ে বাইরে চলে আসে, যেখানে হাই র্যাঙ্কের অনেক অফিসারদের ছবি ছিল। তখনই ইব্রাহিম সেখানে আসলে দেখে রেজার কাঁধে একটা স্পিরিট দাঁড়িয়ে আছে। ইব্রাহিম সেই স্পিরিটকে তাড়িয়ে রেজাকে বাইরে নিয়ে আসতে লাগে। এর মাঝে তারা আরেকটা রুমে চলে আসে, যেখানে সাউদ, ওসমান আর সামির ছিল। সাউদ ওসমানকে বলছিল সামির এই মেয়ের উপর খারাপ নজর দিচ্ছিল, হয়তো সে এখানে মেয়েদের অ্যাবিউজ করে। ওসমান সামিরকে গোল্ড কোথায় আছে জিজ্ঞেস করে। সামির বলে তারা ভুল সময় ভুল জায়গায় চলে এসেছে, এখানে তাদের নিয়ে যাওয়ার মতো কোনো গোল্ড নেই। ওসমান দেয়ালে একটা পেন্টিং দেখতে পায়, একটু ভালো মতো খেয়াল করলে সেখানে একটা বাটনও দেখতে পায়, আর সেটায় চাপ দিতেই সেই পেন্টিং একটা দরজার মতো খুলে যায়। তারা সবাই সেখান দিয়ে ভিতরে যেতে লাগে, আর এক সময় তারা গুন্দিকের রুমে পৌঁছে যায়। সেখানে গুন্দিক একটা বাথটাবে ঘুমিয়েছিল। তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে অর্ধেক সাপ আর অর্ধেক মানুষ ছিল। সেখানে তারা অনেক গোল্ডও দেখতে পায়। তারা সবাই সেখান থেকে যথেষ্ট গোল্ড চুরি করতে লাগে। অন্যদিকে সামির রিচুয়ালস করে, যার ফলে গুন্দিকের ঘুম ভেঙে যায়, কিন্তু এর মাঝে তারাও সেখান থেকে বের হয়ে যায়, আর তারা সেফলি চলে যেতে পারত। কিন্তু সাউদ সেই বাচ্চা মেয়েকেও সাথে নিয়ে যেতে চায়। ওসমান তাকে মানা করলেও সাউদ শুনে না, আর উপায় না পেয়ে ওসমানও সাউদের সাথে যাওয়ার ডিসিশন নেয়। যাওয়ার আগে সে ইব্রাহিমকে বাসায় চলে যেতে বলে, আর বলে সে যেন কোনো মাওলানা দিয়ে আবার লুনার সাথে বিয়ে করে নেয়। বাইরে এসে রেজা আর ইব্রাহিম তাদের জন্য ওয়েট করতে লাগে। এদিকে সাউদ আর ওসমান ভিতরে এসে সেই বাচ্চাকে পায় না। তাদের লেট হওয়ায় ইব্রাহিম আবার ম্যানশনের ভিতরে যায়, আর এই ফাঁকে রেজা একাই সব গোল্ড নিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু ড্রাইভিং হুইল তো ইব্রাহিম সাথে করেই নিয়ে গিয়েছে। যেহেতু তারা সব চোর, তাই তারা জানে এভাবে একে অপরকে ট্রাস্ট করা যাবে না। রেজা কোনো উপায় না পেয়ে সেও ইব্রাহিমের পিছে পিছে ভিতরে চলে আসে। ভিতরে তারা চারজন আবার এক হয়, আর সেই পেন্টিংয়ের রাস্তায় তারা গুন্দিককে দেখতে পায়, যে নাচতে লাগে। এর মাঝে সব লাইটস অফ হয়ে যায়, আর গুন্দিক পুরোপুরি সাপ হয়ে যায়। লাইট আবার অন হলে দেখে গুন্দিক তাদের সামনেই বসে আছে। গুন্দিক তিনজনকে রাজা বলে রাখে, কিন্তু ইব্রাহিমকে বলে সে রাজা না। সাউদ ভয়ে গুন্দিকের উপর গুলি করতে লাগে। এতে গুন্দিকের কিছু তো হয় না, উল্টা গুন্দিক রেগে সাউদের গলা কেটে ফেলে। এটা দেখে সবাই ভয়ে সেখান থেকে পালাতে লাগে, আর ইব্রাহিম একটা আলমারির ভিতরে লুকিয়ে থাকে। এইদিকে বাসায় লুনা টেনশন করছিল, তাই সে ক্যাব কোম্পানিকে কল করে ইব্রাহিমের ব্যাপারে জিজ্ঞেস করে। ক্যাব কোম্পানি জানিয়ে দেয় ইব্রাহিমের কোনো নাইট ডিউটি ছিল না। লুনা ইব্রাহিমের ডায়েরি চেক করলে একটা ম্যানশনের অ্যাড্রেস দেখতে পায়। রেজা আর ওসমান পালাতে লাগে, কিন্তু সামির তাদের দুইজনকেই ধরে ফেলে। এদিকে ইব্রাহিম হঠাৎ একটা বিচে চলে আসে, আর তার সাথে গুন্দিকও ছিল। গুন্দিক ইব্রাহিমকে বলে সে সবার থেকে আলাদা, আর ইব্রাহিমকে কিস করে। এর মাঝে ইব্রাহিম রিয়েল লাইফে চলে আসে, মানে সে এই সব কিছুই হ্যালুসিনেশন করছিল।
ইব্রাহিমের সামনে সেই বাচ্চা মেয়েকে দেখতে পায়। সেই বাচ্চা ইব্রাহিমকে জানায় গুন্দিক তার ফ্যামিলির সবাইকে মেরে ফেলেছে, আর সে তার মাথার নকল চুল রিমুভ করে। আর এটা কোনো মেয়ে না, বরং ছেলে, হয়তো তাকে সাজিয়ে রাখা হয়েছে। সেই বাচ্চা জানায় সে এই চুরির প্ল্যান বানিয়েছিল। সেই টনিকে বলেছিল এমন 4 জনকে পাঠাতে যারা স্পেশাল শুক্রবারে জন্ম নিয়েছে, আর স্পেশাল শুক্রবারে জন্ম নেওয়া লোকরাই গুন্দিককে মারতে পারবে। কিন্তু যদি গুন্দিক স্পেশাল শুক্রবারের জন্ম নেওয়া লোকদেরকে মেরে ফেলে তাহলে সে আরো শক্তিশালী হয়ে যাবে। এরপর সেই বাচ্চা নিজের একটা চোখ নষ্ট করে ফেলে, আর ইব্রাহিমকে বলে সে যেন তাকে সেই বাথটাবে নিয়ে যায় যেখানে গুন্দিক ঘুমিয়েছিল, তাহলেই গুন্দিক মারা যাবে। ইব্রাহিমও তার কথা ট্রাস্ট করে আর তাকে সেই বাথটাবে নিয়ে যেতে লাগে। এইদিকে সামির গুন্দিকের কথা মতো রেজাকে মেরে ফেলে। এর মাঝে ওসমান নিজেকে ছাড়িয়ে নেয় আর গুলি করে সামিরকে মেরে ফেলে। এটা দেখে গুন্দিক একদম ভেঙে পড়ে, কারণ সামিরই তো তার ব্লাডের জোগাড় করে দিত আর তার দেখাশোনাও করত। এইদিকে ইব্রাহিম সেই বাচ্চাকে বাথটাবে রেখে পাশে একটা লাল কাপড় দেখতে পায়। দেখে মনে হচ্ছিল কাউকে এখানে ঢেকে রাখা হয়েছে। লাল কাপড় সরালে সেখানে সেই বুড়ি মহিলাকে দেখতে পায়, যার স্পিরিট ইব্রাহিমকে গাড়ির ভিতরে গলা চেপে ধরেছিল। ইব্রাহিম তার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সেই হচ্ছে আসল গুন্দিক, আর তার নামই হচ্ছে নিয়াই। আর যাকে আমরা এতক্ষণ দেখছিলাম সে তাকে ধোঁকা দিয়ে এখানে বেঁধে রেখেছিল, যেন সে এই গুন্দিকের ব্লাড দিয়ে আরো পাওয়ারফুল হতে পারে। বুড়ি গুন্দিক ইব্রাহিমকে একটা হ্যান্ডেল ঘুরাতে বলে। হ্যান্ডেল ঘুরানোর সাথে সাথে রেজার ব্লাড সেই বাচ্চা ছেলের উপর এসে পড়ে। অন্যদিকে সেই গুন্দিক ওসমানের গলায় নখ ঢুকিয়ে তাকেও মেরে ফেলে। এদিকে লুনা একটা ক্যাব নিয়ে ম্যানশনের বাইরে চলে আসে। ভিতরে বুড়ি গুন্দিক ইব্রাহিমকে জোরে ধাক্কা মারলে এতে ইব্রাহিম ব্যথা পায়, আর তার ব্লাড সেই বাথটাবের ভিতরে পড়ে। আর তখনই সেই বাচ্চাটা একটা ক্রিচারে পরিণত হয়, আর এটা সেই বুড়ির গুন্দিকেরই ছেলে। আর তার পাওয়ার আনলক করার জন্য স্পেশাল শুক্রবার আর স্পেশাল শনিবারে জন্ম নেওয়া লোকদের ব্লাড দরকার ছিল, যেটা সে এখন পেয়ে গিয়েছে। মানে ইব্রাহিমেরই জন্ম হয়েছিল স্পেশাল শনিবারে। তখন সেই ইয়াং গুন্দিকও সেখানে চলে আসে আর সেই ক্রিচারকে তার সন্তান বলে দাবি করে, কিন্তু সেই ক্রিচার তাকে গলা চেপে মেরে ফেলে। এর মাঝে লুনা সেখানে চলে আসে, আর সেই ক্রিচার এখন তাদেরকেও মেরে ফেলতে চায়। ইব্রাহিম লুনাকে নিয়ে সেই রুমের বাইরে চলে আসে, আর পজেসড হওয়া সামিরকে দেখে তারা দুইজন একটা বাথরুমে যেয়ে লুকায়। আর তখন লুনার লেবার পেন শুরু হয়ে যায়, আর বাথরুমের ভিতরেই লুনা একটা বাচ্চাকে জন্ম দেয়। তখনই সেই ক্রিচারও সেখানে চলে আসে। অন্যদিকে বুড়ি গুন্দিক বলছিল এই বাচ্চা স্পেশাল শনিবারে জন্ম নেওয়া লোকের বাচ্চা হওয়ায় ক্রিচারের থেকেও বেশি শক্তিশালী। আর এই ব্যাপারটা না জেনে ক্রিচার সেই বাচ্চাকে গিলে ফেলে। এতে সেই ক্রিচারের শরীর জ্বলে ব্লাস্ট হয়ে মারা যায়, আর ক্রিচারের পেট থেকে লুনার বাচ্চা বের হয়ে আসে। এরপর তারা দুইজন তাদের বাচ্চা নিয়ে সেই ম্যানশন থেকে বের হয়ে আসে। অন্যদিকে সেই ওল্ড গুন্দিক বাথটাবে কিছু একটা করছিল। তখন সেখানে টনি দেখতে আসে সবকিছু ঠিকমতো হয়েছে কিনা, আর বুড়ি গুন্দিক টনিকে মেরে ফেলে। এন্ডিংয়ে বলা হয় সেই বুড়ি গুন্দিক সবার ব্লাড খেয়ে ইয়াং হয়ে গিয়েছে, আর এখন ম্যানশনের আসল গুন্দিক মানে নেয়াই আবার ব্যাক চলে এসেছে। হয়তো আগের মতোই আবার সে মানুষকে মেরে তাদের ব্লাড খাবে, আর নয়তো তার জন্য গোল্ড আর অফারিং নিয়ে আসা মানুষদের ইচ্ছা পূরণ করবে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।